হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে আবার একটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে পিসিটা আমি বিল্ড করব সেটা হচ্ছে একটা গেমিং সেন্ট্রিক এবং ভিডিও এডিটিং সেন্ট্রিক একটা পিসি হতে চলেছে, এবং এর মাধ্যমে কিন্তু খুবই দারুণ গেমস এবং আপনার লাইট ভিডিও এডিটিং সফটওয়্যার আপনারা চালাতে পারবেন। যদি আপনাদের ইউটিউব বা যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েশন যদি আপনারা করতে চান, তার জন্য যদি আপনার একটা কম প্রাইসের মধ্যে ডেস্কটপ সিপিইউ বিল্ড করতে হয়, তো এইটা একটা অত্যন্ত বেটার অপশন হবে আপনার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কীভাবে আপনারা এই সিপিইউটাকে বিল্ড করবেন এবং এর মাধ্যমে আপনারা দারুণ গেমিং প্লাস ভিডিও এডিটিং আপনারা করতে পারবেন এই সিপিইউর মাধ্যমে। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক এবং আপনাদেরকে দেখায় যে কী কী কম্পোনেন্টস এই পিসি বিল্ডের জন্য আমি ইউজ করতে চলেছি। তো সবার প্রথমে চলে আসি পিসি বিল্ডের জন্য যে প্রসেসরটা আমরা ইউজ করব। এখানে যে প্রসেসরটা আমি ইউজ করতে চলেছি সেটা হতে চলেছে ইন্টেলের কোর i5-এর 4th জেনারেশন একটা সিপিইউ। ইন্টেল কোর i5-এর 4590 প্রসেসর এখানে আমি ইউজ করতে চলেছি। এটার মধ্যে আপনারা 4টা কোর এবং 4টা থ্রেড দেখতে পেয়ে যাচ্ছেন, এবং 3.30 গিগাহার্টজের এখানে আমরা বেস ফ্রিকোয়েন্সি দেখতে পেয়েছি এই প্রসেসরটার ক্ষেত্রে, এবং 3.70 গিগাহার্টজের এখানে আমরা ম্যাক্স বা টার্বো ফ্রিকোয়েন্সি দেখতে পেয়ে যাচ্ছি। 6 MB ক্যাশ মেমোরি আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রসেসরটার ক্ষেত্রে, এবং 84 ওয়াটসের এখানে টিডিপি ওয়াটেজ আমরা দেখতে পেয়ে যাচ্ছি এই প্রসেসরটার ক্ষেত্রে। তো এই সিপিইউটার মধ্যে আপনারা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দেখতে পেয়ে যাচ্ছেন। 350 মেগাহার্টজের এখানে আপনারা ইন্টেলের এইচডি গ্রাফিক্স দেখতে পেয়েছেন। ইন্টেলের এইচডি গ্রাফিক্স এখানে 4600 গ্রাফিক্স আপনাকে ইনবিল্ড দেওয়া আছে, যেহেতু এটা একটা iGPU প্রসেসর। যদি আজকের ডেটে আপনাদেরকে এই প্রসেসরটার প্রাইসের কথা বলি, তাহলে অফলাইন কিন্তু এই প্রসেসরটা অনেকই কম প্রাইসে পাওয়া যায়। মানে আপনারা বলতে পারেন 1200 থেকে 1500 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এই প্রসেসরটা আপনারা মার্কেট অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এবং অনলাইন কিন্তু প্রাইসটা একটু হাই আছে। এটা অ্যাপ্রক্সিমেটলি 2000 টাকা পর্যন্ত এর প্রাইসটা কখনো কখনো দেখা যায়। 1500 থেকে 2000 টাকা প্রাইস আপনারা ধরে চলুন, এর মধ্যে কিন্তু এই যে প্রসেসরটা আছে এটা আপনারা পারচেস করে ইউজ করতে পারবেন। তো এই প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য এখানে আমাদের দরকার হবে একটা সিপিইউ কুলার ফ্যানের। তো এটা আপনাকে এক্সট্রা করে পারচেস করতে হবে, যেহেতু এগুলো রিকন্ডিশন প্রসেসর হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা করে ফ্যান এটার মধ্যে পারচেস করতে হবে। 1150 সকেটের আপনারা এখানে ফ্যান ইউজ করবেন। জেনারিক যেসব ফ্যান হয় সেটা কিন্তু যথেষ্ট এই সিপিইউটাকে কুল করে রাখার জন্য। 200 থেকে 250 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এইসব ধরনের সিপিইউ কুলিং ফ্যান উইথ হিটসিং কম্পাউন্ড আপনারা পেয়ে যাবেন মার্কেটে। তো এই প্রসেসরটাকে সাপোর্ট করে চালানোর জন্য আমাদের যে মাদারবোর্ডটা দরকার হবে সেটা হলো ইন্টেলের H81 চিপসেটের উপরে বেস করে যে মাদারবোর্ডগুলো পাওয়া যায় সেটা আমাদের ইউজ করতে হবে এই প্রসেসরটা যদি আমরা সাপোর্ট করে চালাতে চাই। তো মার্কেটে অনেক ধরনের মাদারবোর্ড আমরা পেয়ে যাই। তো এর মধ্যে থেকে যেটা আমার বিল্ড কোয়ালিটি ওয়াইজ একটু ভালো লেগেছে সেটা আমি আপনাদেরকে সাজেস্ট করছি ইউজ করার জন্য, যেহেতু একটা গেমিং বা ভিডিও এডিটিং রিলেটেড আমরা বিল্ড করতে চলেছি। তো আপনাদের একটু ভালো মাদারবোর্ড এখানে ইউজ করতে হবে। তো যে মাদারবোর্ডটা আমি আপনাদের সাজেস্ট করছি ইউজ করার জন্য, এখানে আপনারা ইউজ করতে পারেন অ্যান্ড স্পোর্টস কোম্পানির H81 সিরিজের মাদারবোর্ড আপনারা ইউজ করবেন। এর যদি সকেট নাম্বারের কথা বলি তাহলে 1150 সকেট আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি এই মাদারবোর্ডটার ক্ষেত্রে। তো এই যে মাদারবোর্ডটা আছে সেটা কিন্তু DDR3 ভার্সনের যে র্যাম আছে সেটাকে সাপোর্ট করে। এখানে আপনারা দুটো র্যাম স্লট দেখতে পেয়ে যাবেন, যেটা কিন্তু DDR3 মেমোরি আপনারা ইউজ করতে পারবেন। ম্যাক্সিমাম 1600 মেগাহার্টজের এখানে র্যাম আপনারা লাগিয়ে ইউজ করতে পারবেন। এবং এই যে মাদারবোর্ডটা আছে এটার মধ্যে আপনারা ইনবিল্ড NVMe M.2 SSD স্লট পেয়ে যাচ্ছেন, এবং এটার মধ্যে USB 3.0 সাপোর্ট এখানে দেখতে পেয়ে যাচ্ছেন আপনারা। এবং যদি এটার আমি ডিসপ্লে আউটপুটের কথা বলি তাহলে এখানে আপনারা VGA এবং HDMI আউটপুট পেয়ে যাচ্ছেন এই বোর্ডের মধ্যে। তো এই অ্যান্ড স্পোর্টসের H81 সিরিজের যদি আজকের ডেটে আমি প্রাইসের কথা বলি তাহলে অনলাইন এটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন 3800 টাকা প্রাইসের মধ্যে। কিন্তু অফলাইন যদি আপনারা এটাকে পারচেস করতে চান, এটার দাম আমি শুনে এসেছি মার্কেটে এটা অ্যাপ্রক্সিমেটলি 3200 টাকা কিন্তু আজকের ডেটে আমার যে এরিয়া আছে সেখানে এটা পাওয়া যাচ্ছে। তো নেক্সট আমরা এবার চলে আসি এই পিসি বিল্ডের জন্য যে মেমোরিটা আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য। এখানে আপনারা 8GB দুটো স্টিক ইউজ করতে পারেন, মানে টোটাল 16GB মেমোরি এখানে আপনাকে ইউজ করতে হবে, যেহেতু একটা হেভি কাজের জন্য মানে গেমিং এবং ভিডিও এডিটিংয়ের জন্য আমরা পিসিটা বিল্ড করতে চলেছি। তো সেক্ষেত্রে 16GB কিন্তু মিনিমাম র্যাম আপনাকে ইউজ করতেই হবে এই পিসি বিল্ডের জন্য। এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য অ্যান্ড স্পোর্টস কোম্পানির 690 নিও যেই র্যামটা আছে সেটা আপনারা ইউজ করতে পারেন। এটার 8GB দুটো স্টিক আপনারা ইউজ করবেন 1600 মেগাহার্টজের। এটা কিন্তু এনাফ আপনার যে সিস্টেমের সব ধরনের হেভি কাজকে হ্যান্ডেল করার জন্য। তো আজকের ডেটে যদি এই 690 নিওর 8GB 1600 মেগাহার্টজের সিঙ্গেল স্টিকের প্রাইসের কথা বলি, অ্যাপ্রক্সিমেটলি 700 টাকা প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন, মানে দুটো স্টিক আপনার পড়বে 1400 টাকা প্রাইসের। তো এবার নেক্সট চলে আসি আমরা স্টোরেজের দিকে। স্টোরেজ এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য একটা SATA SSD আপনারা ইউজ করতে পারেন 500 জিবির। এখানে SATA SSD আমি এই জন্যই সাজেস্ট করছি,
NVMe SSD সাথে যদি আপনারা যান তাহলে কিন্তু এর প্রাইসটা যে আছে এটা অনেকটাই বেশি হয়ে যাবে, এবং যেহেতু একটা বাজেট সেগমেন্টে আমরা বিল্ড করতে চলেছি তো সেক্ষেত্রে কিন্তু SATA SSD কিনলে আপনার স্পিডটাও মেনটেন থাকবে এবং প্রাইসটাও অনেকটা কম আপনারা এটার মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো এখানে আমি আপনাদের সাজেস্ট করছি ইউজ করার জন্য ক্রুশাল কোম্পানির BX500 যে SSD আছে সেটা আপনারা ইউজ করতে পারেন। এটা একটা 500 GB SATA SSD এবং খুবই দারুণ স্পিড আপনাকে এই SSD কিন্তু প্রোভাইড করে দেবে। হাই রিড অ্যান্ড রাইট স্পিড কিন্তু আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন এবং খুবই স্মুথ পারফরমেন্স কিন্তু আপনাকে এটা আউটপুট দিয়ে দেবে। তো আজকের ডেটে যদি এই ক্রুশাল কোম্পানির BX500 এর 500 GB ভ্যারিয়েন্টের আমি প্রাইসের কথা বলি তাহলে অ্যাপ্রক্সিমেটলি আপনারা ধরে চলুন যে 2800 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এটা আপনার মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো যেহেতু আমরা একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এটার মধ্যে ইউজ করতে চলেছি সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য একটা রেডিয়নের গ্রাফিক্স কার্ড আপনারা ইউজ করতে পারেন। এটা কিন্তু বাজেট সেগমেন্টের মধ্যে খুবই দারুণ পারফরমেন্স আপনাকে বের করে দিতে চলেছে। এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য স্যাফায়ার কোম্পানির পালস রেডিয়ন RX 550 গ্রাফিক্স কার্ড আপনারা ইউজ করতে পারেন। এর 4GB GDDR5 ভার্সনের যে গ্রাফিক্স কার্ড আছে সেটা আপনারা লাগিয়ে যদি ইউজ করেন খুবই দারুণ পারফরমেন্স কিন্তু আপনারা গেমিং ক্ষেত্রেও পেয়ে যাবেন এবং এর মাধ্যমে কিন্তু আপনারা খুবই দারুণ লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। তো এই গ্রাফিক্স কার্ডটার যদি আমি গ্রাফিক্স ফ্রিকোয়েন্সির কথা বলি তাহলে 1750 মেগাহার্টজের এখানে আমরা গ্রাফিক্স ফ্রিকোয়েন্সি দেখতে পেয়ে যাচ্ছি এই গ্রাফিক্স কার্ডটার ক্ষেত্রে। তো এই গ্রাফিক্স কার্ডটার যদি আমি ডিসপ্লে আউটপুটের কথা বলি তাহলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন HDMI সাপোর্ট, একটা DVI আউটপুট আপনারা পেয়ে যাচ্ছেন এবং একটা ডিসপ্লে পোর্ট আপনাকে দেওয়া আছে ডিসপ্লের আউটপুটের ক্ষেত্রে। এবং এই গ্রাফিক্স কার্ডটার যদি আমি পাওয়ার কনজাম্পশনের কথা বলি তাহলে এখানে আপনারা 65 ওয়াটসের ম্যাক্সিমাম পাওয়ার কনজাম্পশন দেখতে পেয়ে যাবেন এই গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে, যেটার মধ্যে কিন্তু আপনাকে অ্যাডিশনাল কোনো পাওয়ার ইনপুট এটার মধ্যে করতে হবে না। ফ্রম দ্য বোর্ড কিন্তু এটা আপনার পাওয়ার নিয়ে এটা অপারেট করবে। তো আজকের ডেটে যদি এই স্যাফায়ারের পালস রেডিয়ন RX 550 আমি প্রাইসের কথা বলি 4GB ভ্যারিয়েন্টে তাহলে এটা আপনার অ্যাপ্রক্সিমেটলি পেয়ে যাবেন 7200 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে। তো নেক্সট আমরা চলে আসি এই পিসি বিল্ডের যে পাওয়ার সাপ্লাই তার দিকে। তো পাওয়ার সাপ্লাই এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য একটা 500 ওয়াটসের অ্যাকচুয়াল বা ট্রু পাওয়ার আউটপুট যেটা আপনাকে প্রোভাইড করে দেয় সেই ধরনের একটা পাওয়ার সাপ্লাই ইউনিট আপনারা ইউজ করবেন। তো এখানে আমি আপনাদের সাজেস্ট করছি ইউজ করার জন্য জেব্রনিক্সের ZS500 এই পাওয়ার সাপ্লাইটা আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে একটা নন মডিউলার পাওয়ার সাপ্লাই ইউনিট এবং এটার মধ্যে আপনার 120 মিলিমিটারের 8GB LED ফ্যান দেখতে পেয়ে যাচ্ছেন। তো আজকের ডেটে যদি এই জেব্রনিক্সের আমি ZS500 এর প্রাইসের কথা বলি তাহলে অ্যাপ্রক্সিমেটলি আপনারা 1297 টাকায় কিন্তু আজকের ডেটে এটা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো নেক্সট এই কম্পোনেন্টসগুলোকে যদি আমরা অ্যাসেম্বল করে ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের দরকার হবে একটা পিসি ক্যাবিনেট। এখানে কোনো ধরনের ফ্যান্সি বা 8GB গেমিং ক্যাবিনেট আমি আপনাদের সাজেস্ট করছি না, সিম্পল ক্যাবিনেট আপনারা ইউজ করতে পারেন। বাজেট প্রাইসের মধ্যে কিন্তু খুবই দারুণ ক্যাবিনেট একটা আমি আপনাদের সাজেস্ট করতে চলেছি, সেটা হলো ফ্রন্টেকের সিলভার সিরিজের এখানে আপনারা হান্টার নামের একটা ক্যাবিনেট পাওয়া যায়, সেটা আপনারা ইউজ করতে পারেন। 700 থেকে 750 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু খুবই দারুণ ক্যাবিনেট এটা। আমি পার্সোনালিও এটা দোকানে গিয়ে ভিজিট করে এই ক্যাবিনেটটা আমি দেখেছি, এটার বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো। নর্মাল ইউজেজের জন্য কিন্তু এই ধরনের ক্যাবিনেট যথেষ্ট। তো এই সিপিইউটার যদি আমি ওভারঅল প্রাইসিংয়ের কথা বলি এই সব কম্পোনেন্টস দিয়ে যদি আপনারা এই সিপিইউটা বিল্ড করে থাকেন তো অ্যাপ্রক্সিমেটলি আপনার 19.5 থেকে 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এই টোটাল যে সিপিইউটা আছে এটা বিল্ড করে ফেলতে পারবেন এবং এর মাধ্যমে আপনারা খুবই দারুণ গেমিং করতে পারবেন এবং ভিডিও এডিটিংয়ের জন্য কিন্তু এই যে সিপিইউটা আছে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। দারুণ পারফরমেন্স আপনাকে বের করে দিতে চলেছে এবং তার সাথে অ্যাডিশনাল যদি আপনারা মনিটর কিংবা কিবোর্ড মাউসও ধরে নেন তাহলে অ্যাপ্রক্সিমেটলি 6,000 টাকা আরও অ্যাড করে দিন আপনারা এটার মধ্যে। একটা 19 ইঞ্চি মনিটর দিয়ে আপনারা কিবোর্ড মাউসও যদি অ্যাড করে দেন তা অ্যাপ্রক্সিমেটলি 26,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই টোটাল যে সিস্টেমটা আছে এটা কিন্তু আপনার রেডি হয়ে যাবে এবং এর মাধ্যমে কিন্তু খুবই দারুণ গেমস এবং ভিডিও এডিটিং আপনারা করতে পারবেন। খুবই দারুণ পারফরমেন্স আপনাকে এটা বের করে দিতে পারবে। স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স এবং স্মুথ ভিডিও এডিটিং এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা এই যে সিপিইউ আছে এর মাধ্যমে অ্যাচিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি এতটুকু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিওস আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবার প্রথমে। এবং আরও কী ধরনের নতুন ভিডিওস আপনারা দেখতে চান আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভিউয়ার্স ভালো থাকবেন সবাই।